টপ 5 স্মার্টফোন অ্যারাউন্ড 15K। বাংলাদেশের মার্কেটে 15,000 টাকা খুবই সুইটেবল একটা বাজেট। এই বাজেটে কারো ডিমান্ড থাকে একটা গেমিং ফোন, আবার কেউ চায় একটা অ্যামোলেড ডিসপ্লে, আবার কেউ কেউ চেয়ে থাকে আপনার একটা 5G ভেরিয়েন্টের ফোন, আবার কারো কারো ডিমান্ড থাকে আপনার লং টাইম যাতে 3-4 বছর পর গিয়েও যাতে একটা স্টেবল পারফরমেন্স পায়। সো সকলের ডিমান্ডের কথা ভেবে আজকের টপ 5 সিলেক্ট করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছে। আমাদের টপ 5 এর প্রথমেই থাকছে Redmi 14C। এই ফোনে ইনস্ট্যান্ট আপনি ব্যাটারি পাবেন 5160 mAh উইথ 18 ওয়াটের চার্জার এবং ইনস্ট্যান্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 14 এবং তার সাথে হাইপারওয়েস পেয়ে যাবেন 14। এর ক্যামেরার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল এবং তার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল। ডিসপ্লে প্যানেল থাকছে IPS LCD, রিফ্রেশ রেট থাকছে 120 Hz, পিক ব্রাইটনেস থাকছে 600 নিটস। তবে 600 নিট পিক ব্রাইটনেস হওয়ার কারণে আপনি ইনডোরে ভালোভাবে ইউজ করতে পারলেও বাসার বাইরে যখন ইউজ করবেন তখন মাঝামাঝি আপনার হাত কপালে উঠাতে হবে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের G81। এই প্রসেসরের ফোন দিয়ে আপনি টুকটাক 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন এবং আপনি ডেইলি লাইফের যে আপনি কাজগুলো এগুলো টুকটাক আপনি অনায়াসই করতে পারবেন। এই প্রসেসরের ফোন দিয়ে আপনি কখনোই আপনি হেভি কোনো কাজ করতে পারবেন না, এই জন্য আপনি অ্যানাদার অপশন খুঁজতে হবে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4128, 6128 এবং 8256। আমাদের টপ 5 এর দ্বিতীয় নাম্বারে থাকছে OnePlus Nord 30 SE। এই ফোনে ব্যাটারি থাকছে 5000 mAh উইথ 33 ওয়াটের চার্জার। এই ফোনে ইনস্ট্যান্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 13 এবং তার সাথে অপারেটিং সিস্টেমে পাবেন Oxygen OS 13। এই ফোনের ডিসপ্লে প্যানেল থাকছে IPS LCD এবং এর রিফ্রেশ রেট থাকছে আপনার 60 Hz। এর পিক ব্রাইটনেস থাকছে অনলি 500 নিটস, যার কারণে আপনি যখন আউটডোর ইউজ করবেন তখন মাঝামাঝি আপনার হাত কপালে উঠাতে হবে। তবে আপনি ইনডোরে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যায় পড়বেন না। তবে মজার বিষয় হচ্ছে এই ফোনটি একটি ফুল HD+ ডিসপ্লে। রিয়ার ক্যামেরার মেইন শুটারে থাকছে 50 মেগাপিক্সেল এবং তার সাথে থাকছে একটি ডিপ সেন্সর এবং এর ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনে প্রসেসর থাকছে 6020, যেটি একটি 5G প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি টুকটাক গেমিংও করতে পারবেন, পাশাপাশি আপনি ডেইলি ইউজের যে কোনো কাজগুলো অনায়াসে করতে পারবেন। আমাদের টপ 5 এর তৃতীয় নাম্বারে থাকছে Honor X6B। এই ফোনে ব্যাটারি থাকছে 5200 mAh উইথ 35 ওয়াটের চার্জার এবং এতে ইনস্ট্যান্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 14 এবং তার সাথে অপারেটিং সিস্টেমে থাকছে Magic 14। এই ফোনে ডিসপ্লে থাকছে LFT LCD ডিসপ্লে। এর রিফ্রেশ রেট আছে 90 Hz এবং এর পিক ব্রাইটনেস থাকছে 720 নিটস, যার কারণে আপনি আউটডোর ইনডোর দুই জায়গাতেই মোটামুটি ভাবে ইউজ করতে পারবেন। এই ফোনে ওইভাবে সমস্যা আপনার হবে না ইউজ করতে। এই ফোনের রিয়ার ক্যামেরার মেইন শুটার থাকছে 50 মেগাপিক্সেল এবং তার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। এখানে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের Helio G85, যেটা যথেষ্ট স্ট্রং একটি প্রসেসর এবং এই বাজেটের ভিতরে আমি বলবো একটা মোটামুটি একটা স্টেবল প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি টুকটাক গেমিংও করতে পারবেন এবং মোটামুটি ডেইলি ইউজের যে কোনো কাজগুলো করতে। G85 একটি পুরনো SoC হলেও এটি যথেষ্ট স্টেবল এবং যথেষ্ট আপনার ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে জাস্ট একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 6128 এবং এর প্রাইস আছে 14,999 টাকা। আমাদের টপ 5 এর 4 নম্বরে আছে Infinix Hot 50 Pro। মানে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের Helio G100। এই প্রসেসরটা দিয়ে আপনি ফ্রি ফায়ার সহ আপনি PUBG যে কোনো গেম খেলতে পারবেন এবং যারা আপনি পার্সোনালি গেমিং এর জন্য এই বাজেটে ফোনটা কিনবেন তাদেরকে পার্সোনালি আমি এই ফোনটা রিকমেন্ড করব। এই ফোনটা দিয়ে আপনি যথেষ্ট গেমিংও করতে পারবেন এবং ডেইলি ইউজের জন্য আপনি যে কোনো কাজগুলো অনায়াসে করতে পারবেন। এখানে ব্যাটারি থাকছে 5000 mAh উইথ 33 ওয়াটের চার্জার এবং ইনস্ট্যান্ট অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 14 এবং তার সাথে XOS আপনি অপারেটিং সিস্টেম থাকছে 4.5। এই ফোনের বাজেট তুলনামূলক একটু বেশি হলো, আমি বলবো ভাই একটু কষ্ট হলো। আপনি যদি যেহেতু গেমিং এর জন্য কিনবেন আপনি এই ফোনটাই কিনেন, তাহলে আপনি হয়তো আগামী 3-4 বছর পর্যন্ত ভালো স্টেবল পারফরমেন্স পাবেন। ডিসপ্লে প্যানেল থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট এবং তার সাথে পিক ব্রাইটনেস থাকছে 1800 নিটস, যার কারণে আপনি আউটডোর ইনডোর সব জায়গাতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। কোথাও ইউজ করতে গিয়ে আপনার হাত কপালে উঠাতে হবে না। এখানে রিয়ার ক্যামেরার মেইন শুটার থাকছে 50 মেগাপিক্সেল এবং তার সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। বাংলাদেশের মার্কেটে জাস্ট একটি ভেরিয়েন্টে পাবেন 8128 এবং এর প্রাইস হচ্ছে 18,999 টাকা। যদিও একটু আপনাদের বাজেটের উপরে এই ফোনটা, তবে আমি বলবো ভাই যেহেতু গেমিং এর জন্য কিনবেন আপনি এই ফোনটা সিলেক্ট করেন। একটু কষ্ট করে কিছু টাকা অ্যাড করে কিনলে হবে কি আপনি আগামী 3-4 বছর এই ফোনটা দিয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং ভালো গেমিংও করতে পারবেন। টপ 5 এর লাস্ট ফোন হচ্ছে Itel S25। এই ফোনটি একটি বাজেট ক্লিয়ার ফোন, পাবেন 6128 এবং এর প্রাইস হচ্ছে 13,990 টাকা। এই ফোনের ডিসপ্লে প্যানেল থাকছে অ্যামোলেড প্যানেল এবং এর রিফ্রেশ থাকছে 120 Hz, পিক ব্রাইটনেস থাকছে 1800 নিটস, যার কারণে আপনি আউটডোর ইনডোর দুই জায়গাতেই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ব্যাটারি থাকছে 5000 mAh উইথ 18 ওয়াটের চার্জার এবং এর অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন ইনস্ট্যান্ট 14
এবং তার সাথে আইটেল অপারেটিং সিস্টেম থাকবে 14.5। এগুলো রিয়ার ক্যামেরাতে জাস্ট একটি সিঙ্গেল ক্যামেরা পাবেন যেটি 50 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেল। এই বাজেটের মধ্যে আর কোনো ব্র্যান্ডে আপনাকে 32 মেগাপিক্সেল দিবে না, যেটা একমাত্র আপনি আইটেলের S25 এ পাচ্ছেন। এবং এর ক্যামেরা কোয়ালিটি কথাও যদি বলি যথেষ্ট বেটার কোয়ালিটি। এই ফোনে প্রসেসর থাকছে ইউনি SoC T620, যেটি একদমই নতুন একটি প্রসেসর। এবং এর পারফরমেন্সের কথা যদি চিন্তা করি Z88 এবং Z90 অনের আশেপাশে পারফরমেন্স পেয়ে যাবেন, যদিও ম্যাক্সিমাম আপনার রিভিউয়ার আপনি Z99 এর সাথে কম্পেয়ার করে। তবে যেহেতু এটা ইউনিসকের প্রসেসর, আপনি বেশি এক্সপ্রেশন রাখা যাবে না, Z88 এবং Z90 অনের আশেপাশে পারফরমেন্স পেয়ে যাবেন। যদি এমন কেউ থাকেন যে ভাই আমি কোনো গেমিং টেমিং করবো না, জাস্ট ডেইলি ইউজের জন্য ফোনটা আমি ইউজ করবো, জাস্ট আপনি মুভি টুভি দেখবো এবং ভিডিও টিডিও দেখবো, তার জন্য এই ফোনটা আসলে একটা বেস্ট অপশন। এবং দামেও কম এবং কোয়ালিটিতেও যদি বলে, ক্যামেরা বলেন, আপনি ডিসপ্লে বলেন, সব দিক থেকে এই ফোনটা আমি তাকে পার্সোনালি একদম রিকমেন্ড করবো।